হিমসাগর আছে, ল্যাংড়া আছে, মোহনভোগ আছে, অমৃতভোগ আছে, কিসা আছে, দোপালা আছে, থাইকা আছে, সুগানান আছে, বেলুচিন আছে, তারপরে কিউজাই আছে, এই ধরনের নাম ডকমাই আছে, অনেক জাতের আম আছে। এছাড়া বিশেষ করে এই গরমের জন্য, তাপমাত্রার জন্য ঘন ঘন মানে কুয়াশার মতন পানি দিতে আসি, পানি ব্যবহার করতে আসি কুয়াশার মতন, গাছের পাতাটা যেন একটু ঠান্ডা থাকে এইটুকু ব্যবহার করতে আসি, এছাড়া তার কিছু ব্যবহার করতে পারতেছি না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে আপনাকে, আল্লাহ আমি রাখছে। দেখতেছি খুব সুনামের সহিত এই নার্সারিটা পরিচালনা করতেছেন। শুনলাম যে 42 বছর ধরে আপনি নার্সারি পরিচালনা করেন। এই 42 বছরের অভিজ্ঞতাটা আপনি শর্টে আমাদেরকে একটু বলবেন। কিছু চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এরাও বাগানে আসে অনেক সময়, এরা এসে অনেক আনন্দ বোধ করে আমাদের এখানে গাছগুলো দেখে, নতুন নতুন প্রজাতিগুলি দেখে। তো আমাদের দেশে যে প্রজাতিগুলো দেশীয় প্রজাতি, সেটার ভিতরে আমের ভিতরে আছে হিমসাগর আছে, ল্যাংড়া আছে, মোহনভোগ আছে, অমৃতভোগ আছে, কিসা আছে, দোপালা আছে, এই রূপালি আছে, মল্লিকা আছে, এই সমস্ত চোষা আছে, ইন্ডিয়ান চোষা, এগুলো আমাদের দেশে প্রচলিত। আর থাই যেগুলো, এগুলোর ভিতরে হিমসাগর, ইয়ার কিউজা আছে, পালমার আছে, থাই কাসামিটা আছে, সুকানান আছে, বেনুসিন আছে, এই ধরনের অনেক ভ্যারাইটি প্রজাতিগুলো আমার কাছে স্টকে আছে এবং বিক্রি হইতে আছে। আর আমার এখানে জলফাই হইতে, আতাফল হইতে, করমজা হইতে, বেলেম্বুর হইতে, এই ধরনের আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, জলফাই, আতাফল, করমজা, এগুলো আমাদের কাছে মজবুত আছে। কোনো ভাই যদি নিতে চান তাহলে এই যে তরুলতা নার্সারিতে যোগাযোগ করবেন। আর কি ফুল আছে কি? ফুলের ভিতরে গোলাপের ভিতরে আছে, লিঙ্গন আছে, পাপামিল আছে, তারপরে আপনার আমেরিকান এলি আছে, গাড্ডা আছে, এই ধরনের অনেক দেশি বিদেশি অনেক জাতীয় ফুল আছে। হাসনানা, গন্ধরাজ, বেলি, জবা, জুই, মোসান্ডা, আলমন্ডা, এই ধরনের অনেক ভ্যারাইটি আমার কাছে মজবুত আছে। কোনো ভাই যদি সংগ্রহ করতে হয় তাহলে এই ঠিকানা আসবেন, তরুলতা। আর আপনার সবজি কি আছে? হ্যাঁ, সবজির ভিতরে আমরা বিশেষ করে সিজনে শীতকালীন, যেটা শীতকাল বসন্তকালের সবজি, এগুলো লাউ, চিচিঙ্গা, করলা, বটবুটি, তারপর জালি কুমড়া, এই ধরনের ভ্যারাইটিগুলো আমরা করা হয় এবং পাবলিকে দেওয়া হয়, বুঝলেন? যে যেরকম নিতে চায় তার ওরকমই দেওয়া, এই জিনিসগুলো আমরা প্রোডাকশন করি। ধন্যবাদ চাচা। এবার যে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে মানুষের কি আপনার গাছ মানে চলতেছে এখন? আমাদের দেশে যে বর্তমানে তাপমাত্রা আজকে 36 সেলসিয়াসের তাপমাত্রা, এত তাপমাত্রা বিদেশের মতন হয়ে গেছে আমাদের এখানে। তো আমাদের এখানে গাছগাছালি থাকাতে মানুষ কিছু হ্রাস পাইতে আছে, কিছু গাছতলা অবস্থান করতে আছে। আর আমাদের এত গরম যদি হয় তাহলে আমের দিক দিয়ে চিন্তা করতে গেলে আম টিকতে আসে না, আমগুলো পড়িয়া যাইতে আছে। যত রকম ওষুধ দিতে আছে, এই ওষুধে কোনো কাজ হইতে আসে না। এই বললেন, এই যে এত তাপমাত্রা, লিচুর পাতা পুড়িয়া যাইতে আছে, লিচুর ফলন নষ্ট হয়ে যাইতে আছে। এই ধরনের অনেক ধরনের ফল গাছগুলো আমাদের দেশে এখন বিরাট ক্ষতির সম্মুখীন। আপনার নার্সারি কি ধরনের ক্ষতি হইতেছে গরমে নার্সারি বিশেষ করে ক্ষতি হয়ে যায়, ধরেন অন্তত 20% সারার যে ক্ষতি হইতে আছে, মাথাগুলো পুড়িয়া যাইতে আছে, মাথার পাতাগুলো জ্বলিয়া যাইতে আছে, ফলগুলি পড়িয়া যাইতে আছে। এই ধরনের যে সমস্ত নতুন করিয়া ফুলগুলি আসতে আছে, যখন আমের নতুন মুকুলি আসতে আছে, এগুলি ক্ষতিকার হইতে আছে এবং নষ্ট হইতে আছে গরমে। এর ভিতরে আপনি কি সতর্ক মানে সতর্কমূলক কাজ করতেছেন? বিশেষ করে এই গরমের জন্য, তাপমাত্রার জন্য ঘন ঘন মানে কুয়াশার মতন পানি দিতে আসি, পানি ব্যবহার করতে আসি কুয়াশার মতন, গাছের পাতাটা যেন একটু ঠান্ডা থাকে এইটুকু ব্যবহার করতে আসি, এছাড়া তার কিছু ব্যবহার করতে পারতে আসি না। আর একটা মেডিসিনের ওষুধ আছে লিকুইড জাতীয়, ওইটা হয়তো ব্যবহার করতে আসি, ওইটার সাথে সাথে ব্যবহার চলতে আছে। ধন্যবাদ চাচা, আপনাকে খুব ভালো লাগলো। আসলে আপনার নার্সারিটা আপনি এই গরমের ভিতরে যে পরিচালনা করতেছেন, এই গাছগুলো টিকে রাখতেছেন পানি দিয়া, ঔষধ দিয়া, এবং পরবর্তী সিজনালি গাছগুলো আপনি বাঁচায় রাখতেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হলো আপনার দোপালা, এটা দোপালা, হ্যাঁ। আর এটা ব্যানানা ম্যাঙ্গো, কি আম চাচা? এই আমটা হলো ব্যানানা ম্যাঙ্গো থাই, এবং এটা ফলন করো বেশি, আর মুকুল আসলে ফলও লাগে বেশি, আর খাইতে খুব সুস্বাদ এবং সাগর কলার মতন গ্রান আছে এটা। হ্যাঁ, এটা এখন তো আছে মনে করেন আপনার আকারে 6 ইঞ্চি আছে, এটা 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এটা সাগর কলার থেকে ডবল মোটা হয়। কিউজাই এটা পাকলো খাইতে পারে এবং কাঁচাও সুস্বাদ বেশি এটা। আর একটা আম 1 কেজি 400 গ্রাম পর্যন্ত হয় এটা। জি, 1 কেজি 400 গ্রাম হয়। এটার নাম হইলে আপনার নাম ডকমাই। আমটা ঠিক আধা কেজি পর্যন্ত ওজন হয় এটার। জি, এবং ফলন তো বেশি। এটা থাই গ্রুপ। এই আমটা হলো বাড়িপুর, এটা কাঁচাও খাওয়া যায় এবং পাকলেও খাওয়া যায়, প্লাস
এটা ফলন্তরও বেশি, জার্মিশন বেশি এটা। আরো বড় হয় এবং কি এটা একবারে আমের শেষ, যখন আমাদের দেশে ফজলি আম পাকে, আসিনি আম পাকে, আসিনির সময় এটা খাওয়া যায়, এত লং টাইম এটা পাকে। বুঝলেন? হ্যাঁ, এই আমটা হইলো আপনার ফলন্তর অনেক অনেক বেশি এবং আমটা একটু আকারে ছোট হয়, প্লাস এটা হইলো আপনার কাঁচা মিঠা আম। কাঁচা খাইতে পারে, পাকও খাইতে পারে, কাঁচা খাইতে সুস্বাদ বেশি, এর নাম হইলো কাঁচা মিঠা। হ্যাঁ জি, থাইল্যান্ডের। এটা ব্যানানা ম্যাঙ্গো। আর এই আমটার আপনার বৈশিষ্ট্য হইলো সারা বছরই ধরে, এই আমটা অল সিজন এবং এখন মুকুল আসবে এই গাছটায়। এটা খাইতেও সুস্বাদ এবং এটা 12 মাস ধরে, এটা বৈশিষ্ট্য হইলো এই। এই আমটা হইলে বাড়ি 11, সারা বছর ধরে? সারা বছর ধরে, বাড়ি 11 এবং আমের আকারও বড়। একটা আম 1 কেজি 400 পর্যন্ত হয়ে যায়, বাড়ি 11 মাসি ধরে। এটা বাড়ি 11, ভাড়া 2.5 লক্ষ টাকা বছরে ভাড়া দিতে আসছি। না উকিম লাগে না, না মালিকানা জায়গা, থাইল্যান্ডেরই। এটা 1 কেজি 400 পর্যন্ত হয়, মোটা এই মোটা হয়, এক একটা 1 কেজি 400 পর্যন্ত হয়। আমি এই আম গাছ ওই যে আছে এই ড্রামের ভিতরে ধরে আছে 1 কেজি 400। হ্যাঁ আমাদের দেশে হয়, এভেলেবেল। হ্যাঁ হয় 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 হয়। না গাছ বড় হয় না, গাছ বড় হয়েছে, একটা গাছ বড় হয়েছে, ওই যে ওইটার থেকে আসছিলাম এখন, ওই গাছের থেকে। বিগত আমার এই নার্সারির বয়স হলে আপনার 42 বছর। হ্যাঁ 42 বছর। আমি বিশেষ করে আপনার জাতীয় পুরস্কার 3 বার পাইছি। প্রধানমন্ত্রীর থেকে, খালেদা জিয়ার থেকে 1 বার, তার শেখ হাসিনার থেকে 2 বার, বনমন্ত্রীর থেকে 1 বার, আর গাজীপুরে পাইছি 2 বার। এই বললেন। তাই আমার এই নার্সারি বয়স হলো 42 বছর। মোটামুটি ভাগে আল্লাহ দিলে আমি এইটা আমি একবারে, আমার তখন পুঁজি ছিল না, 135টা থেকে শুরু করছি আমি এই ব্যবসাটা। 135টাতে ব্যবসাটা শুরু করে আমি আমার সিটাং রোডে 3 কাঠা জায়গাও কিনছি, একটু বাড়িও করছি, প্লাস পরে এখানে আছে এই জায়গাটা, এটার 18 লাখ টাকা ইনভেস্ট দিয়েছিলাম, এখন মোটামুটি 30-35 লাখ টাকা এটার ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।